গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। আর আমরা সকালে 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি সবাই। আর জায়াবাবু আর তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। এখন চলো রান্না করে এসেছি, এখন ঘুগনি সেদ্ধ করে নিয়েছি, ঘুগনি করবো। আর এখন চা করছি, চলো দেখতে থাকো। চা হচ্ছে এখন, চিনি দিয়েছি এখন চায়ে। আর এদিকে আমি ঘুগনি সেদ্ধ করে রেখেছি, এই যে ছোলাটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে বল নিয়ে এসছে মাছ, দিদিরা দুপুরে খাওয়া দাওয়া করবে। এদিকে আমি ঘুগনির জন্য মশলাটা করছি। আর এদিকে নিয়ে এসে পাটের শাক, জামাইদা পাটের শাক খাবে তাই। এখন 10:30টার মতো বাজে, আর রান্না বসায়নি এখন জামাইবাবুর জন্য চা করছি, ও 2বার চা খায়। চলো। আর আমাদের সকালে ব্রেকফাস্ট বলতে সবাই ঘুগনি মুড়ি খেয়েছে, আর মোনাকে দিয়েছি ভাত ভাজা করে খাওয়া। এর সঙ্গে আমি খাইনি, তো দিদি একটু মুড়ি ছেড়েছিল, ওটা একটু খাবো। চলো এখন চা বানাচ্ছি। শাক বেছে রেখেছে, দেখো পাটের শাক নিয়ে এসছে। এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, এদিকে চা বানাচ্ছি। দেখো দুই জামাই মিলে এখন রসুন ছাড়াচ্ছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ছাড়াও। এদিকে আমি আলু কেটে নিয়েছি, এদিকে মাছ ধুয়ে আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে পটল ভাজা হচ্ছে দেখো। আর এদিকে বাবু খিচুড়ি শেষ হয়ে গেলে ভাত বসাবো। বন্ধুরা, আমার মুখের অবস্থা এমন, কারণ এখন অনেক কাজ বাজে গেছে, মানে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর আজকে আমাদের ঠাকুমার মৃত্যুবার্ষিকী, তাই জন্য ভাবছি, মানে কালকে তো মাংস খাওয়া হয়েছে, তাই জন্য পরিষ্কার করে আমি ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে আজকে ঠাকুমাকে মানে মালা পরাবো, মিষ্টি দিতে হবে। চলো দেখতে থাকো ভিডিওটি। কী রান্না করেছি, এদিকে হলো মাছের ঝোল, আলু দিয়ে দিদি করে দিয়েছে এটা। আর এখানে আছে পায়েস দিয়েছে জেঠিরা, ওপর থেকে নিয়ে এলে। আর এখানে করেছি এই যে পটল ভাজা, আর এখানে করেছি শাক, পাট শাক, এদিকে ভাত। আর আমি ঘর মুছে নিয়েছি, এখন মুছতে হলো। আর এদিকে বাসন টাসন কয়েকটা আছে মাজবার, গ্যাসটা মুছতে হবে ভালো করে সার দিয়ে, কারণ মাছ রান্না করেছি। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখন 3টের মতন বাজে। এখন স্নান করলাম সমস্ত কাজ করে, আর কিছু কাপড় ছিল ওগুলো ধুতে হলো, সব ধুয়ে টুয়ে এখন ঠাকুরমাকে মানে প্রসাদ সমস্ত কিছু রেডি করে দিয়েছি। এই পায়েসটা জেঠিরা দিয়েছিল, তো ওরা জানি তৈরি করাই দিয়েছে, অল্পটুকু নিলাম ঠাকুরমাকে দেবো। আর এই মিষ্টিটা কালকে দিদি নিয়ে এসেছিলো, তো ওটা তুলে দিয়েছি। আর এই মালাটা দিদি নিয়ে এসছে। আর এখানে একটু জল দিব, আর এই থালাটাতে প্রসাদ দেবো। চলো। দেখো ঠাকুরমাকে সমস্ত কিছু দিলাম। আজকে দিন হয়ে মারা গেছিলো, খুব খারাপ লাগছে। আমাকে খুব ভালোবাসতো, এই মানুষটা খুব ভালোবেসেছিল। আর এই ছবিটা আমার ছেলের জন্মদিনের ছবি। আর এই হাতটা যে দেখতে পাচ্ছ, এটা আমারই হাত। ওকে এই শাড়িটা ওকে আমরাই দিয়েছিলাম। আর খুব ভালোবাসতো আমাদের, আমরাও খুব ভালোবাসতাম ওকে। আজ ওই পৃথিবীতে নেই, থাকলে খুব ভালো হতো। যেখানে আছে ভালো থাকুক, ওই চলে গেছে তো কী করা যাবে, সুস্থভাবে ওই থাকুক। চলো। বাবু এদিকে দেখছে শুধু যে কী করছে আমার মাম্মাম। এই ঠামঠামকে নমো করো ঠামঠামকে নমো করো। এই দিদি ভাইও করছে, নমো করো। এই দিদি ঠাম্মি নমো করো। খুব খারাপ লাগছে রে, মানুষটা চলে গেছে তো। এই যে ঠামঠামকে দেখো, উপরে ঠামঠাম আছে না, নমো করো, হাত জোর করে করো। কিভাবে করছিলে, করো করো বাবু, করো করো, ভালো করে করো।
দেখো দিদিরা চলে যাচ্ছে এখন, কারণ কালকে জামাইবাবু চলে যাবে, তাই জন্য তাড়া করছে। আমি বললাম যে একটু সন্ধে হলে যাই, তো বলছে না এখন গিয়ে ব্যাগটা গুছাতে হবে। আর সেটাই, কি দিল তোমাকে মানি? বন্ধুরা গুড ইভিনিং। এতক্ষণ ভিডিও স্টার্ট করতে পারেনি, দিদিটা চলে গেছে। চলে যাওয়ার পর বাবু প্রচণ্ড বিরক্ত করছিল ফোন নেওয়ার জন্য। এখন কে জানি ফোনের নেশা এত হয়েছে ওর, এখন ঘুমিয়েছে। ওই 7টা মতন বাজে, মানে দুপুরে 2টোর দিকে উঠে গেছে, তাই এখন ঘুমালো। আর দিদিরা ফোন করেছিল যে ওরা পৌঁছে গেছে। মালদাতে বলে প্রচুর গরম, আমাদের দিকেও খুবই গরম আজকে। চলো এখন চা করব, একটু হালকা চা করি, লাল চা করবো ভাবছি। চলো লেবু দিয়ে। রাতে 9টার মতন বাজে, আর এখন আমরা রাতে ডিনার করব। ভাত করলাম, রুটি বানাইনি কারণ এত গরম, এদিকে প্রচণ্ড গরম। চলো এখন আমি কি করছি, মানে রাতে ডিনারে শুধু ভাত করেছি, এখন ডিম ভাজবো। আর মা বাড়ি থেকে আলুর পাঁপড়, মানে বাড়িতে আলু পাঁপড় বানিয়েছিল, সেটাই দিয়ে পাঠিয়েছে। চলো দেখাই। এইটুকু ভাজবো, আরও আছে রেখেছি প্লাস্টিকে, এই কটা ভাজবো। আর এদিকে ডিম, 2টো ডিমের অমলেট করব। একটা লঙ্কা দিয়েছি, বাবুও খাবে ভাত। চলো তেলটা গরম হতে দিয়েছি, চলো। এই যে দেখো পাঁপড় ভাজা কমপ্লিট হলো, আর ডিমের অমলেট করেছি। ওদিকে বোরকে দিয়ে দিয়েছি, এদিকে আমিও খাবো আর বাবুকেও খাওয়াতে হবে। ওই শাক খাবে, একটু পাটের শাক ছিল। চলো ডিনার করে নিই, পরে আসছি। এই যে বন্ধুরা রাতে ডিনার তো কমপ্লিট হলো। এদিকে প্রচণ্ড গরম, কিছু বলার ভাষা নেই। যে ফ্যানের নিচে বসে আছি আমি আর বাবু। এই যে টক দই খাচ্ছি, বাবুকে খাওয়াচ্ছি। অল্পটুকু ছিল, সকালে আমি আর বর খেয়েছি। আর একটু বাবুর বলছে যে আমি দই খাবো, তাই জন্য ফ্রিজ থেকে বার করেছি, কিছুক্ষণ পর খাওয়াচ্ছি ওকে। একটু টক দইটা বেশি পছন্দ করে, আর একটু চিনি, হালকা চিনি দিয়েছি। গুড় দিলেই খাওয়ানো যায়, কিন্তু ভাবলাম যে এখন গুড় দিয়ে তো টাইম লাগবে বলতে, আর বাচ্চা মানুষ ধৈর্য শক্তি কম, তাই জন্যই খাইয়ে দিচ্ছি এখন। টক দই খাচ্ছে ও। আর বড় দিকে স্নান করছে, প্রচুর গরম। বাবুকেও ড্রেস সব চেঞ্জ করলাম, মুছালাম, আমিও স্নান করব। সমস্ত কিছু কাজ হয়ে গেছে, মানে বাসন টাসন সব ধুয়ে দিয়েছি এখন। আর একটু দই বসালাম বাটিতে, আবার এক বাটি আবার ফ্রিজে আছে, কালকে ওটা খাবো। আবার এক বাটি বসেছি, বাবুকে খাইয়ে দিই।